হ্যাঁ ভাই, পাইছো নাম্বার পাইছো? দাঁড়াও ভাই। হ্যাঁ ভাই, পাইছো নাম্বার পাইছো? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু মান্না ভাই আছে? আপনি কে? আমার নাম কাউসার। কাউসার, কি ব্যাপার ভাই? আছে সে, একটু কথা বলতাম। আমার সাথে বলেন। ওই যে মান্না ভাই তো আমার কাছে 2-3বার ফোন দিছিল। আপনার ফোন দিছিল? হ্যাঁ, ভোলায় কি যাবে ব্যাপারে? ভোলায় যাবে সাপ ধরতে। ভোলায় যাবে সাপ ধরতে? কবে যেতে ভাই? কালকে দুপুরে। শোনেন, শেষ করি আপনার। হ্যাঁ, আপনি কি হন? মান্না ভাই কি হন? আমি যাই হই সেই পরিচয় দরকার না ভাই, আপনি কথাগুলো বলেন। শেষ করি, আমি শেষ করি। এরপর সে আমাদের ফোন করে ওই যে এর নাম্বার নিছে, ওই যে কাউন্সিলর রূপার নাম্বার নিছে। নিছেন? আপনি দিচ্ছেন কোনটা? আর সে সে আমাকে চাইছে পর আমি তার SMS করে দিছি। শোনেন, আপনি নিজে বলছেন যে আমি নাম্বার দিতেছি, আপনি তার সাথে কথা বলেন। এই কথাটা সে চাই, সে চাইছে। আমার না, না, সে চায় না, এই মিথ্যে কথা বললেন না। আপা শোনেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বললাম। হ্যাঁ, বলেন তারপরে। লাভ লস নাই, শুধু আমারও জড়াই কি লাভ? হ্যাঁ, শোনেন, ওদের সাথে আপনার জড়াইয়ে না, ওদের নিয়ে আমাদের কোনো লাভ নাই। কেন জানেন? আমরা ওই কাউন্সিলর কি এটা রূপ কোন ওয়ার্ডের কিছুই জানি না। আমারও তো কোনো লাভ নাই। কেন আপা আমারও জড়াই নিয়ে লাভ নাই? আপনার লাভ না থাকলে ভাই, আপনার নাম্বারটা শোনেন। আপনি যখন ফোনে কথা বলছেন তখন আমি কাছে ছিলাম। আপনি বলছেন যে আমি ওই কাউন্সিলের ওই রূপা আপার নাম্বার দিতেছি, এখনই আপনি ফোন দিয়ে কথা বলেন, এই কথাটা আপনি বলছেন। আচ্ছা 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 আপা, আপা কিন্তু সে তো সমস্যাটা আমার সাথে শেয়ার করছে। কে সমস্যাটা? মান্না ভাই হ্যাঁ, সমস্যাটা share করছে আমার আপনার সাথে সাথে, শেয়ার হ্যাঁ। করছে। তারপরে আমি বলছি যে কি সমস্যা নাম্বার নিয়ে আপনারা কথা share বলি। করতেছে? এই যে কি রাজার সাথে নাকি কি ঝামেলাটা, রাজারও তো আমি চিনি না আপা। আমারও তো ছিলেন না, হয়রানি আপনি করতে লাভ নাম্বারটা নেই। দিলেন না। আপনারা আমরা কি হয়রানি করতেছি ভাই বলেন? না না, যে মান্না ভাই সবার কাছে বলে আপা, হ্যাঁ, আমাদের আমার আপনি শোনেন, এইটা আমি তো শোনেন, তাদের বলিনি আপা। কালকে এই যে এত ভালোভাবে এখন বলতেছেন, শোনেন, কালকে যখন সে সিডি গুলো নিয়ে গেল, তার কাছ দিয়ে 3-4টে সিডি নিলেন কেন? আপা আমি আপা আপনি তো না না সে আপা আমার সে 2টা দিদি এবং একটা সিটি দিয়ে শোনেন, গেছে। ওই সে তো আমার চেনে না আপা। রোডে বসে নিতেন না? না 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 সে আপা সে তো আমার চেনে না আপা। আপনার চেনে না? ভুল ধারণা দিয়েছে আপা। আমি চাওয়ার পরে সে আমার 2টা সিডির কপি একটা সিডির কপি আমার কাছে দিয়ে গেছে। আপনার কাছে দিয়ে, শোনেন ভাইয়া, মানে আপনারা এমন পরিস্থিতি তৈরি করতেন, শুধু শুধু আপনারা তো সিডি গুলো দেওয়ার কোনো মানেই নেই। আপা আমি জানি না, সে আমারে চেহারায় চেনে না। সে আমারে 2টা মানে সে তো সব সাংবাদিকদের দিছে, তো আমারও 2টা সিডির 2টা সিডির কপি এবং একটা সিডির কপি দিয়ে গেছে। আমি মানে আমার তো আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, সবটাই বুঝলাম, কিন্তু এখন কি বলতে চান আপনি বলেন। না আমি একটু মান্না ভাইদের ফোন দিয়েছিলাম যে ভাই আমার নামে অপপ্রচার করে লাভ নেই। আমি তো না, কিছু শোনেন, আপনার নামে না, কারণ আমি সে অপপ্রচার করে না। যখন যেটা ঘটছে সেইটাই জানানো হয়েছে, বুঝছেন? আপা আপা আমার কি দোষ আছে আপনি বলেন আপা? আপনার দোষ ওই যে একটাই, আপনি ফোন দিয়ে বলছেন যে নাম্বারটা নেন, এখনই তার সাথে কথা বলেন। তার আগে মান্না ভাই আমার 3বার ফোন দিয়েছে, তাকে আপনি জানেন আপা? এই শোনেন, আপনি চিনবেন না, 10বার ফোন দিয়েছে, কিন্তু সেটা কাজের ক্ষেত্রে দিয়েছে। আপনারা কিন্তু অন্য কোনো ব্যাপারে সে ফোন দেয় নাই। এই ব্যাপারেও দিয়েছে আপা যে আমার তো ঝামেলা আছে। আপনার সাথে হয়তো শেয়ার করছে, বলছে যে আমার এই সমস্যা আছে। জি জি জি, তারপর আমি বলছি কিন্তু শোনেন, আপনি যখন আমি বলি, শোনেন, আমি এটা কথা বলি, আমি কি উত্তেজিত হয়ে বলছিলাম আপা কথাটা? আপনি শোনেন, আপনি উত্তেজিত হন না কেন জানেন? এখন আপনারা উত্তেজিত হন বা না হন, তাতে আমাদের কোনো ব্যাপার না। কেন জানেন? আমরা সাধারণ আমি সাধারণ একটা ছেলে, আপনি আমার ব্যাপারে একটু আমরাও সাধারণ লোক ভাই, শোনেন, আমরাও সাধারণ লোক। এখন কেউ যদি যাইতে আসি আমাদের মাথার উপর একটা পাথর রাখতে চায়, আমরা তো চেষ্টা করবো সেই পাথরটা না। তা তো অবশ্যই আপা, তা তো অবশ্যই। আমার কি দোষ আপা? আমার কি দোষ আপনি এই দেখতে বলেন আপা? শোনেন, আপনি ফোন না, আপনার দোষ নাই, কোনো অপরাধ নাই। ওই যে আপনি নাম্বারটা দিয়েছেন আর আপনি বলছেন যে রাজা আপনার পরিচিত, আপনার সাথে তার ভালো সম্পর্ক আছে, আপনার লোক। এই বিষয়ে আপনি শোনেন, আমার সাথে তো মান্না ভাইয়ের সাথে ভালো সম্পর্ক। আমরা তো কাজের ক্ষেত্রে সবাই লাগি যোগাযোগ। ভালো সম্পর্ক, আপনার সাথে তার সাথে পরিচয় কয়দিনের? কার সাথে আপা? মান্না ভাইয়ের সাথে আপনার পরিচয় কয়দিনের?
এই যে মতবাদে বসে বলতে আমি তো একসময় মতবাদের কাজ শোনেন, করতাম, আপনি মতবাদে কি বলছেন না বলছেন সব কিন্তু রেকর্ডিং ডকুমেন্টস আমার কাছে আছে। অবশ্যই আপা। আপা আমি কি কোনো থ্রেট দিছি আপা, না আমি হুমকি দিছি আপা বলে? আপনার যেভাবে কাউন্সিলের রূপের নাম্বারটা দিলেন মনে হলো সেটা দেশের একজন প্রধানমন্ত্রী, আর সে ফোন দিয়া যে হুমকিগুলো দিল এই হুমকিগুলো অবশ্যই আমার আইনগত ব্যবস্থা নিতে হবে। আপা 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 কাউন্সিলর রূপইল আমার ক্লাসমেট ছিল আপা, এই অনুযায়ী আমার বলতেছে তখন আমি শোনেন, আপনার ক্লাসমেট, আমরা তো আর ওই কাউন্সিলের রূপা আপা কে আমরা তো আর জানিও না, তার চিনি না, তার নামও কোনোদিন শুনছি কিনা আমার সন্দেহ আছে। না না জি 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 আপা, না না আমার 16-17-18 এটা তো এখন জানলাম, ও আপনি কোথায় সেটা এখনো জানি না। আপা বিষয়টা হলো আমার ক্লাসমেট ছিল, আমাদের বলছে, তখন আমি বলছি যে আমার সাথে ভালো সম্পর্ক আছে, আমি ঠিক আছে আমি তোমার ফোন দিতে বলতেছি, এই ছিল কথা, আর কিছু না আপা। বলবে তা আমিও জানি না আপা, আমিও জানি না আপা, আমি নিজেও মানুষ আপা, আমি যে কথাগুলো বলছে এই কথাগুলো কোনো মানুষকে বলে না, সাধারণ যদি জ্ঞান থাকে, কিন্তু সেটা কোন জ্ঞানে বলছে এটা একমাত্র সেই জানে ভাই, বুঝছেন? যেহেতু একটা মানুষের সাথে পরিচয় না থাকলে তারে কিন্তু ঠাস করে একটা কথা বলা যায় না, সে বলতে ফেলাইছে মানে ও বুঝে ফেলাইছে। আপা এখন আমার কি দোষ আপা বলেন? আমি তো ফোন দিতে বলছি, আমি তো হুমকিও দেই নাই, কিছু করিনি আপা। এই জায়গা শুনেন, আপনি হুমকি দেন নাই, ওই যে আপনি নাম্বারটা দিয়েছেন এবং ফোন দিতে বলছেন, মেসেজ করে আপনি নাম্বার দিয়েছেন। হ্যাঁ অবশ্যই দিচ্ছি আপনি আপা, ফোন দিতে আবার রাজার নাম আপনি উচ্চারণ করছেন, রাজা আপনার পরিচিত কাছে আপনার লোক। আপা আপা এই যে হলো ওই যে আপা ওই যে সোর্স পালতে হয় তো আপা, আপনি তো আপনারা শোনেন, সোর্স পালতে হয়, আর আপনারা যদি মাদক ব্যবসায়ী পারেন এটা আপনাদের ব্যাপার। মাদক ব্যবসায়ী আমি জানি না আপা। আরেকটা বিষয় আপা, আপনি কেমন সাংবাদিক সাংবাদিক না সাংবাদিক এটাই তো আমি বলতে পারতেছি না, কেন জানেন? আপা একটু বলি শোনেন আপা, আপনি আমার কথা শুনেন, সবাই জানে যে সে মাদক ব্যবসায়ী, এটা আপনি জানেন না তো আপনার লাগে কেমন পরিচয়? জানেন তো আপনি, কিন্তু এখন ধরা দিতে আসেন না। না 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 আপা, ছি আপা, আমি ওদের মাদক ব্যবসায়ী আমি জানি না আপা, যে আমি আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন তো আমি কেমন ছিল, তাহলে আমার ব্যাপারে আপনার ক্লিয়ার হবে আপা। আমি কেন শুধু শুধু ঝামেলায় যাই? শোনেন, পাহাড়ির মতো ঠান্ডা লোক আমি না দেখি, সবাই আর মাথার উপরে লবণ থেকে ইচ্ছা মতো বড়ই খেয়েছে, কিন্তু শোনেন সব জিনিসের একটা শেষ আছে। এত বছর সবাই হারে একবারে না পাইছে, এখন নাচানের কিছু নাই, এখন আইনগত ব্যবস্থা ভাই, আইনে যা মনে চায় তাই করুক, আমার কোনো আপত্তি নেই। কারণ আবার স্বামীর এসে দেশে কি মাইকে ফেলানোর হুমকি দেশে ডাইরেক্ট এইরকম হুমকি দিলে আমার নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার আছে, কারণ আমি আমি কি করছি আপা সেটা একটু বলেন আপা। দেশেন এবং রাজা আপনার লোক, সেই কথাটা আপনি বলছেন, এইটাই আপনার এটা আমার অপরাধ আপা। আপা আমি তো বলতে পারি মান্না ভাই আমার লোক, আমি বলতে পারি না? না আপনি বললেই হবে না, কেন জানেন? মান্না পাহাড়ি যে কার কার লোক সেইটা না ওপেনলি আছে, গোপনে তার কিছু নাই। আচ্ছা আপা, মান্না পাহাড়ি ভাই কিন্তু শোনেন, সে কাজী মিরাজ ভাইয়ের মতো লোকেরা কয় কাজী মিরাজ। না না এটা তো সে ভুল করছে আপা, সে তো ভুল করছে, এটা অপরাধ করছে। এখন সে যে যা বলছে ভাই শোনেন, একটা লোক সম্মানী ব্যক্তিকে যদি সম্মান দিতে না পারে এটা কিছু করার নাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ভাই, এই সম্বন্ধে আমার কিছু বলারও নাই আর কিছু করারও নাই। ঠিক আপা, আমি যে মান্না পাহাড়ি ভাইয়ের ফোন দিয়েছিলাম যে তাহলে সে কিন্তু আমার বাসায় সাপলাই তো গেছে, আমার বাসায় সে আমার সাথে গেছে। শোনেন আপনার বাসায় সাপ যাই হোক ভাই, শোনেন ওই এখন এই নাম্বারটা সে চালায় না, এই নাম্বারটা আমি চালাই, যার যার প্রয়োজন আছে কথা ফোন আসুক আমার সাথে বলবে, তার সাথে আর বাইরের কোনো লোকের সাথে কথা নেই। ঠিক আছে অনেক হয়েছে ভাই, সুবিধা অসুবিধা সব এখন আমি শুনবো। আচ্ছা ঠিক আছে, আপনি কি ওকে ঠিক আছে আপা, আচ্ছা ঠিক আছে।